গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ প্রতিদিনকার মতন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু ঘরের বাসি কাজ সারা হয়ে গেছে। আমাকে দেখে মনে হচ্ছে না, তাই না? না না, আমি কিন্তু একদমই স্নান করেছি। আমি কিন্তু মাথাটা প্রতিদিন ধুই না, আর প্রচুর পরিমাণে আমার চুল উঠছে, আর তোমাদের কি বলবো। তো যাই হোক, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন চলে এসেছি ছাদে, ছাদ থেকে কাপড় টাপড় শুকুর দিয়ে নিচে নেমে এসেছি। এসে কিন্তু আবার পুজোটা করে নেবো। আর এই দেখো, এটা হলো আমাদের ঠাকুরের সিংহাসনটা। তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেছিলাম, তোমাদের কাছে পৌঁছোই না, জানো তো। ওই ভিডিওটা আমার মোটে যাচ্ছিলো না, ওই জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। ওটা কিন্তু আমি ফেসবুকে ছেড়েছি। তো ফেসবুকে আমার টাইটেল দেওয়া রয়েছে পূজা দাস ডবল করে। তো তোমরা যদি দেখতে চাও ওই ভিডিওটা, তাহলে আমার ফেসবুকে গিয়ে দেখতে পারো। তো ওই দিকে কিন্তু ঠাকুরের সিংহাসনে তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরে বলছিলাম যে আমার ওপরে পুজো দিতে অসুবিধা হচ্ছিলো। তোমরা তো দেখতেই পেয়েছিলে আমার। তো আমার সিংহাসনটা আমার খাটের। তো তোমরা আমার ঠাকুরের সিংহাসনটা দেখেছিলে, আমার দরজার ওপরে ছিল, কিন্তু ওখানে পুজো দিতে খুব অসুবিধা হচ্ছিলো। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি আমাকে একটু দরজার পেছন দিকটা একটু করে দাও, খুব সুবিধা হয়। তো ওই দিন করে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তখন খুব সুবিধা হয়, ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে পুজোটা প্রতিদিন দিতে পারি ভালো করে। তো ওইদিকে কিন্তু পুজো করে দিয়ে, পুজো করা হয়ে গেছে, এসে আমি চা খেতে বসে পড়েছি। চা খেয়ে তারপর যাবো ছেলেকে আনতে। আর এইটা হলো পরশু দিনকার ভিডিও, কালকেও ছাড়বো করে ছাড়া হয়নি। তো এইটা হলো মঙ্গলবারে ভিডিওটা করেছিলাম। তো ওইদিকে কিন্তু আমি চা খেয়ে ছেলেকে ছেলেকে কিন্তু রেডি করে এখন খাইয়ে দিচ্ছি। ছেলেকে কিন্তু আমি ভাত খাইয়ে পাঠাই। তো তোমরা এইটা ভেবো না যে আমার ছেলে অত জোরে জোরে খাচ্ছে, তা না। আমি কিন্তু ফোনটা স্পিরিটে দিয়েছি বলে তাই। আর আমি একটু ওকে খাওয়াতে খাওয়াতে তোমাদেরকে একটু নাচ করে দেখিয়ে দিচ্ছি, একটু ঢং করছি আর কি। তো তারপর ছেলের টোটো চলে এসেছে, ছেলেকে কিন্তু আমি টোটো করে দিয়েছি। তো তোমরা এর আগের ভিডিও তো আমার মনে হয় দেখেছো। তো ছেলেকে টোটো করে দিয়েছি, ছেলের টোটো কিন্তু চলেও এসছে, আরও কিন্তু টোটো করে বেরিয়েও গেছে। তো ওই দেখো ছেলের টোটো যাচ্ছে। তো ওই দিকে কিন্তু ছেলেকে টোটোতে তুলে দিয়ে আমি চলে এসেছি ঘরে। এসে কিন্তু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসন টাসনগুলো গুছিয়ে তারপরে ছেলে মেয়েকে খাওয়াতে বসবো। আর আজকে রান্না করব লোটে মাছ। তো তোমরা কে কে লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। তোমাদের দাদাভাই তো ভীষণ ভালোবাসে খেতে। তো লোটে মাছ করবো আর সোয়াবিন আলুর তরকারি করব। তো তার আগে ভাবলাম ভাতটা তো হয়ে গেছে, ছেলে তো ভাত খেয়ে গেল। আর আজকে মেয়েকে ভাত খাওয়াইনি, আজকে মেয়েকে সুজি খাওয়াচ্ছে। এই দেখো তোমাদেরকে টাটা করছে। তো আমার মেয়ে তো একদম জামা পরতে চাইছে না দুদিন ধরে, এখন ভীষণ গরম। তো ওই দিকে কিন্তু মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দাইয়ে চলে এসছে। এখন বিছনা গুছোতে, এই দেখো আমার বিছনা গুছানো একদম কমপ্লিট। তো ওইদিকে বিছনা টিছনা গুছিয়ে দিয়ে তারপর যাবো রান্নার দিকে। তো প্রায় রান্না আমার হয়ে এসছে, সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এবার করবো শুধু লোটে মাছটা। আর তার আগে তোমাদেরকে একটু লোটে মাছটা দেখিয়ে দিই। এটা প্রায় 1 কিলো মতন লোটে মাছ আছে। ওপরেই কাটছিলাম, দেখছি বরফটা মোটে ছাড়ছে না, ওই জন্য আমি না নিচে দিয়ে চলে যাই, নিচে কাটাকুটি করে ধুয়ে নিয়ে এসেছি। তো দেখো অনেক বড় বড় একদম ফ্রেশ মাছটা। আর এইদিকে না কিছুটা সোয়াবিন আমার সেদ্ধ করা বাকি ছিল, ওই জন্য সেদ্ধ করে ওই তরকারির মধ্যে একটু দিয়ে আবার একটু নেড়ে নেবো। তো দিয়ে কিন্তু সব কিছু কাজ কমপ্লিট করে বাসন টাসন মেজে চলে এসেছি এখন ওপরে রান্না করতে। এই দেখো লোটে মাছের মশলাটা কষিয়ে লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে একদিন লোটে মাছের রেসিপিটা তোমাদেরকে একদিন অবশ্যই শেয়ার করবো আর একবার এনে। তো এই দেখো এটা কিন্তু ফাইনাল লুক, কীরকম লাগছে অবশ্যই বলো। আর একটু শুকনো করবো। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও কিন্তু চলে এসছে, ছেলেকে খাইয়ে দিয়েছি দুটো ভাত। ও এখন বসে রয়েছে, আমি চলে এসেছি এখন ছাদে। ছাদে কাপড় টাপড় তুলে নিয়ে যাব। আর কি পরিমাণে আকাশটা কালো করে এসে, ভাবলাম কত না বৃষ্টি হবে, কিন্তু কোনোই বৃষ্টি হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কি পরিমাণে আকাশটা কালো করে এসছে। আর আমাদের পাশে না লজে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ কত লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমাদের পাশে ওইটা কিন্তু লজ, ওখানে ছাদ্য বাড়ির কাজ হচ্ছে। আর আমি এদিকে কিন্তু কাপড় টাপড়গুলো তুলে নিচ্ছি। তুলে তোমাদেরকে চলো ওয়েদারটা একটু ভালো করে তোমাদেরকে দেখাই, কি সুন্দর লাগছে দেখতে। ওই দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা লাগছে না, একদিকে সাদা একদিকে কালো। তো আমার বেশ ভালো লাগছে। আর ওইদিকে তোমাদেরকে ড্রাগন গাছটাও দেখাবো, একটু অ্যালোভেরা গাছটা দেখাবো। কে কে অ্যালোভেরা নিতে চাও চলে এসো আমার বাড়িতে। আর এই দেখো আমার ড্রাগন গাছটা এতটা বড় হয়েছে, ফল কবে হবে জানি না, ফল হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি। তো ওদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আর আমাদের রাম তুলসী গাছটা পুরো পাতায় অনেক পাতা হয়েছে। তো ওদিকে কিন্তু দেখে আমি কিন্তু চলে যাব নিচে। নিচে গিয়ে একটু শুয়ে পড়বো, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা করব, কারণ বিকেলবেলা একটু বেরোনোর আছে তোমার দাদাভাইয়ের সাথে একটু। তো তার আগে নিচে নেমে দেখছি আমার পাগলটা, পাগল ছাগল যেটাকে বলে আমার ছেলে, ওই দেখো ও আবার তোমাদেরকে টাটা করছে। ওকে একটু টাটা করে দেবো, ভিডিওর মধ্যে খুব আসতে ইচ্ছা করে, কিন্তু আমি বেশি আনি না।
আর ওইদিকে কিন্তু মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে কিন্তু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি বলে তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করে এই দেখো একদম পাতলা পাতলা ঝোল করেছি সোয়াবিন আলু দিয়ে আর লোটে মাছ আর ভাত, আর কিছু কিন্তু করিনি। তো আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়লো থাক ছেলেকে খাওয়ানোর সময় তোমাদের সঙ্গে দেখা করে নেবো। আর এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন যাবো বিকেলবেলা একটু বেরোবো। আর তোমাদের দাদাভাই মেয়ের সাথে ওখানে খেলা করছে, আমি ভিডিও করছি, আমার সাথে দেখো ফাজলামি করছে, দেখো আমাকে মারছে পেছনে। তো যাই হোক দেখতে পাচ্ছ তোমার দাদাভাই পেছনে দাঁড়িয়ে আছে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে একদিন ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।